একজন কীর্তিকে কি করেছেন, মেরে ফেলেছিলেন। ওই সময়ের পরে এর আগে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ফেরাউনের অনুসারীদের সাথে অনেক মোকাবিলা হয়েছে, অনেক কি হয়েছে, মোকাবিলা হয়েছে। ফেরাউন নিজেকে খোদা দাবি করতেছে, আর মুসা বলছে না না তুমি কোনো খোদা না, খোদা একমাত্র কে, আল্লাহ, যিনি লা ইলাহা ইল্লাল্লাহ, যার কোনো কিনে শরীক নাই, উনি খোদা। এই পৃথিবীর সব কিছুর মালিক উনি আল্লাহ, উনি খোদা। আমি তোমাকে খোদা মানব না, এবং আমি তোমাকে খোদা না মানার জন্য, মানুষকে একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন, এবং শেষ নবীর প্রচার করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, এবং ফেরাউনের সাথে তার অনুসারীদের সাথে অনেক মোকাবেলা হয়েছে। মোকাবেলা হওয়ার পরেও তখন এই ফেরাউন তার সাথে মুসার সাথে মোকাবেলা করে অনেক তর্ক বিতর্ক অনুষ্ঠান করে মুনাজারা করে মুসার সাথে কি জয় হতে পারে নাই। সব সময় কি হয়, পরাজিত হয়। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন একেবারে মেরে ফেলার জন্য কি নিয়েছেন, প্রস্তুতি নিচ্ছেন। তো একটা পরামর্শ সভা করলেন ফেরাউনের, কি সভা, পরামর্শ সভা করলেন, মিটিং করলেন। তো ওই মিটিং এর মধ্যে তারা একেবারে ফাইনাল ডিসিশন নিয়েছে, অর্থাৎ মুসাকে আর রাখা যাবে না, কারণ উনি যদি বেঁচে থাকেন তাহলে ফেরাউন একেবারে শেষ। যা মানুষ ফেরাউনকে খোদা মানতেছে, ওই মানুষগুলো পর্যন্ত আর কিছুদিন যদি মুসা থাকে তাহলে কি একটা মানুষও ফেরাউনের পক্ষে থাকবে না, সবগুলো মুসার পক্ষে হয়ে যাবে। এখন কি করা যায়? তখন ওই পরামর্শ সভার মধ্যে বলা হয়েছে একটি পথ, এই পথটা হলো, সিদ্ধান্তটা হলো হযরত মুসাকে এই পৃথিবী থেকে একেবারে কি করে দেওয়া, জলিসাত না মেরে ফেলা। এই কথা যখন বলছে হাউজের মধ্যে, মিটিং এর মধ্যে, ওই মুমিন বান্দা যার কথা কোরআনে উল্লেখ করেছেন আমার আল্লাহ, তখন এই বান্দা বলে উঠলো, এই আল্লাহর বান্দারা, এই ফেরাউনের অনুসারীরা, আমি তোমাদেরকে সংকেত দিচ্ছি, তোমরা যে কাজ করার জন্য তোমরা প্রস্তুতি নিয়েছ, এই কাজটা ভালো হবে না। কারণ কি জানো, যারা নবীদের উপরে, কাদের উপরে, নবীদের উপরে যারা অত্যাচার করেছে, যারা নবীদেরকে কষ্ট দিয়েছে, যারা নবীদের উপরে জুলুম করেছে, কোন জাতি আজ পর্যন্ত দুনিয়ায় সৃষ্টি হওয়ার পর থেকে এই পর্যন্ত কোন মানুষ শান্তিতে থাকতে পারে নাই, দুনিয়াতে সুখে শান্তিতে বসবাস করতে পারে নাই। এক এক সময় এক একটা গজব আল্লাহ ওই মানুষের উপরে দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন এই কথা বলার সাথে সাথে মিটিংয়ের মানুষগুলো বলে, ভাই আমাদের সাথে থেকে, আমাদের ভিতরে মুসার অনুসারী, মুসার বলা আমাদের ভিতরে লুকিয়ে আছে। হ্যাঁ, তখন এই কথা যখন ফেরাউনকে বলছে, ফেরাউন তাড়াতাড়ি বলছে, তোমরা তাড়াতাড়ি তাকে অ্যারেস্ট করো এবং তাকে হত্যা করে ফেলো। নাউজুবিল্লাহ। এই অর্ডার যখন পেয়েছে, তখন ওই আল্লাহর বান্দাকে মেরে ফেলার জন্য তখন তার সৈন্যবাহিনী লেলিয়ে দিল। ওই আল্লাহর বান্দা, মুমিন বান্দা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী উম্মত, উনি দৌড়ে চলে যাচ্ছিলেন। তো যাওয়ার সময় বলছে,
ফাসাতাযকুরুনা মা আকুলু লাকুম ফাসাতাযকুরুনা মা আকুলু লাকুম আমি তোমাদেরকে যা বলছি তোমরা একদিন তা স্মরণ করবে। তোমরা তো এখন আমার কথাগুলো স্মরণ করতেছো না, আমাকে মারার জন্য দৌড়চ্ছ, আমাকে মারার জন্য, ধরার জন্য, হত্যা করার জন্য ফেরাউনের বাহিনী বেরিয়ে দিয়েছে। একদিন তোমরা এটা কি করবে? এর কথা নজর হবে। একদিন তোমরা এটা স্মরণ করবে, আমার কথাগুলো তোমাদের মনে আনবে। আমি তো আল্লাহর বান্দা, আল্লাহর নবীর গোলাম। আমি আমার ব্যাপারে আমার আল্লাহর কাছে সুপর্দ করলাম। কি করলাম? সুপর্দ করলাম। অর্থাৎ ওই মানুষ বলছে আমার ব্যাপারে আমার কোনো চিন্তা নাই, দুঃখ নাই, কারণ আমি তো একমাত্র আল্লাহর তাওহীদ, একত্ববাদ এবং মুসা কালিমুল্লাহর ধর্মের কথা বলেছি। আমার কোনো চিন্তা নাই, আমার জান ও মাল, আমার হায়াত সবকিছু আমি আল্লাহর কাছে কি করলাম? সুপর্দ করলাম। আমাকে বাঁচালো উনি বাঁচাবে, আমাকে মেরে ফেললো উনি মেরে ফেলবে। এই কথা বলে কারণ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, নিশ্চয় বান্দারা আল্লাহর দৃষ্টিতে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নিশ্চয় বান্দারা আল্লাহর কাছে রয়েছে, দৃষ্টিতে রয়েছে। তো তোমরা যে আমাকে অবৈধ বা অন্যায়ভাবে তোমরা আমাকে মারার জন্য দৌড়াচ্ছ, ওই আমার আল্লাহ কি দেখতেছে না? আমার আল্লাহ দেখতেছে না? অবশ্যই দেখতেছে। তারপর এই কথা বলে বলে ভাই আল্লাহর বান্দা চলে যাচ্ছিলেন, এই কথা আল্লাহর ভালো লেগেছে। তখন আল্লাহ কোরআনে মাজিদের মধ্যে ফিট করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মেরে ফেলার জন্য, শহীদ করার
সময় ফেরাউন কি দিয়েছে? ফেরাউনের বাহিনী লেলিয়ে দিয়েছে, পেছনে পেছনে দিয়েছে সৈন্য বাহিনীগুলা। ওই সৈন্য বাহিনী ওরা পিছনে পিছনে যাচ্ছে, অনেক দৌড়ে দৌড়ে সামনের দিকে যাচ্ছে, ওরাও ধরার জন্য চেষ্টা করতেছে। ওই আল্লাহর বান্দা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বাঁচানোর জন্য চেষ্টা করতে সামনের দিকে যাচ্ছে দৌড়ে দৌড়ে। যেতে 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 কিতাবের মধ্যে রয়েছে ওর সামনে পাহাড় পেল। ওই পাহাড়ের মধ্যে যে পাহাড়ের সামনে পড়েছে ওই পাহাড়ের মধ্যে উঠে গেলেন। ওঠার সাথে সাথে কিতাবের মধ্যে রয়েছে ওই আল্লাহর বান্দা আর দেরি করে নাই, ওই আল্লাহর বান্দা নামাজের নিয়ত বেঁধে নামাজ পড়া আরম্ভ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি আরম্ভ করে দিলেন? নামাজ। সেজন্য কিতাবের মধ্যে রয়েছে বান্দা পৃথিবীর জমিনের মধ্যে যত মুসিবতের মধ্যে পড়ে না কেন, মুসিবত যখন আপনার কাছে চলে আসবে, আসার সম্ভাবনা থাকবে, তখন বান্দা তুমি দুনিয়ার কোন মানুষের কাছে না গিয়ে মসজিদের মধ্যে বা তোমার ঘরের আঙ্গিনার মধ্যে বসে বসে আর নামাজের নিয়ম বেঁধে মাসাল্লার মধ্যে আল্লাহর কাছে ফরিয়াদ করো। আল্লাহ অবশ্য তোমার ফরিয়াদকে কবুল করবে। কি করবে? কবুল করবে। তখন ওই আল্লাহর বান্দা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত নামাজের নিয়ম বেঁধে নামাজগুলো শেষ করে আল্লাহর দরবারের মধ্যে দুই হাত তুলে দিলেন। কয় হাত তুলে দিলেন? দুই হাত তুলে দিলেন। আমাদের দেশের মধ্যে যখন অনেক ভাইরা আছে নামাজ পড়ে হাত তুলতে চায় না, নামাজ পড়ে হাত তুলতে চায় না, তারা হাত তুলতে কি করে? অলসতা করে। আমরা হাত তুলে ওই আল্লাহর বান্দা আল্লাহর দিকে দুই হাত তুলে দিলেন। কেন? রহমত কোথায় থেকে আসে? উপর থেকে আসে। রহমত উপর থেকে আসে, রিজিক উপর থেকে আসে। সেই জন্য হাত এভাবে দেওয়া হয় না, হাত এভাবে দেওয়া হয়। এই আল্লাহর বান্দা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ আমাকে ফেরাউনের বাহিনীরা, ফেরাউনের সৈন্যরা আমাকে মারার জন্য, হত্যা করার জন্য আল্লাহ তারা চলে আসতেছে। আল্লাহ আমি দুনিয়ার কোন জিনিস পাওয়ার জন্য, কোন পাওয়ার জন্য আমি কথা বলে নাই, একমাত্র আপনার পাঠানো নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা না করার জন্য বলেছি। এখন আপনি যে একজন খোদা আছেন, পরিচালক আছেন, আপনি যে একজন কুল কায়নাতের মালিক, সৃষ্টিকর্তা আছেন, আপনার পরিচয় দিয়েছিলাম বা আপনার আলোচনা তাওহীদের কথা বলেছিলেন। আল্লাহ তাআলা আমাকে ওই খোদার উপরে না মেনে আর উল্টা আমাকে মারার জন্য তারা আসছে। আল্লাহ তুমি আমাকে জালিম থেকে হেফাজত করো। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে কি করো? হেফাজত করো। আমাকে ফেরাউনের গুন্ডা বাহিনী থেকে আমাকে কি করো? রক্ষা করো। এই কথা যখন নামাজের মধ্যে এবং মুনাজাতের মধ্যে বলছে, বলার সাথে সাথে হাত এখনো মুখের মধ্যে মালিশ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাহাড়ের জঙ্গলের মধ্যে যত বাঘ আছে ওই বাঘগুলোকে হুকুম দিলেন, অর্ডার করলেন, হে বাঘরা তোমরা নির্দিষ্ট স্থান থেকে ওই পাহাড়ের মধ্যে চলে যাও। আমার একজন বান্দা আছে, ওই বান্দাকে মারার জন্য ফেরাউন বাহিনী পাঠিয়েছে, ওই বান্দাকে তোমরা রক্ষা করো। সুবহানাল্লাহ। এর মুহূর্তের মধ্যে কিতাবের মধ্যে আছে অসংখ্যবার ওই আল্লাহর মহান বান্দা চতুর্দিকে এসে বল করে ফেললেন। সুবহানাল্লাহ। বল করে চতুর্দিকে গোলাকার হয়ে বাঘগুলো বসে রয়েছে, বাঘগুলো বসে রয়েছে। কিতাবের মধ্যে আছে যখন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের
ওই মোহাম্মদ ওখানে বসে রয়েছে, বাঘগুলো চতুর্দিকে আদর সহকারে এরকম অনেক ঘটনা ঘটে নাই আমাদের দেশ, আমাদের মাঝবান্ডার শরীফ হুজুর বাবা জানকা গোলাম রহমান, আওয়াজান গোলাম রহমান, ওনার এরকম কি আছে ইতিহাস আছে। উনি বাঘের পিঠের উপরে বসে ওই জঙ্গল থেকে পাহাড় থেকে চলে আসছিলেন। কিসের উপরে বসে? বাঘের পিঠের উপরে। অর্থাৎ যারা মওলাকে রাজি করবে, রাজির মতো রাজি করতে পারে, তাদের হুকুম, তাদের অর্ডার পৃথিবীর সব সৃষ্টি মানে, সব সৃষ্টি মানে। আমাদের হুজুর আল্লামা আব্দুর রহমান চৌধুরী রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ আহমদ সিলকুটি যিনি জামিয়া প্রতিষ্ঠা করেছেন, ওনার সন্তান আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ দেবশাহ রহমাতুল্লাহ আলাইহি এরকম ঘটনা আছে। ওখানে হরিপুর শ্রীপুর পাকিস্তানের এরকম অনেক ঘটনা আছে, এগুলো কিতাব আছে। যাও আল্লাহর ওলিদের এরকম কি ঘটনা আমাদের বাংলার জমিনও ঘটেছে বলতেছে। তখন ওই আল্লাহর বান্দাকে কারা পাহারা দিচ্ছে? বাঘে পাহারা দিচ্ছে। ওই আল্লাহর বান্দা চতুর্দিকে যখন বনের পশুরা বাঘরা এসে পাহারা দিচ্ছে, তখন ফেরত বাহিনী এগুলো দৌড়ে 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 এসে গেল, এসে দেখলো ওই বান্দার চতুর্দিকে কি আছে? বাঘ আছে। বাঘকে সবাই কি করে? ভয় করে। আল্লাহ চাইলে অন্য প্রাণীকে হুকুম দিলে আসতো, আল্লাহ অন্য প্রাণীকে হুকুম দেয় না কেন? অন্য প্রাণীকে মানুষ তেমন কি পায় না, ভয় পায় না। যে সৃষ্টির মধ্যে বাঘ ভয়ঙ্কর, মানুষ বাঘকে দেখলে, অন্য সৃষ্টির বাঘকে দেখলে কি করে? ভয়ে পালিয়ে যায়। আল্লাহ যখন এই ধরনের বাঘকে কি করলেন? নিযুক্ত করলেন। ফেরাউন বাহিনী যখন ওই মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুহাম্মদের চতুর্দিকে বাঘ দেখলেন, তখন তারা ভয়ে ওই মানুষকে মারার তো দূরের কথা, তারা নিজেদের জান বাঁচানোর জন্য পিছনের দিকে পালিয়ে গেলেন। পিছনের দিকে পালিয়ে গেল। তখন পালিয়ে গিয়ে দূরে দূরে গেলেন, ফেরাউনের দরবারে গেলেন। ফেরাউনের দরবারে যখন এই ঘটনাগুলো বললেন, অর্থাৎ পাহাড়ের অবস্থা, পাহাড়ের মধ্যে কি ঘটনা, কোন ধরনের বাঘ আসলো, ওই মানুষ কিভাবে বেঁচে আছে, ওই ঘটনা যখন ফেরাউনকে বলল, ফেরাউন মনে মনে চিন্তা করতে লাগলো, আরে মুসার সাথে আমি যুদ্ধ করে বা অনেক তর্ক বিতর্ক করে আমি টিকতে পারি নাই। মুসাকে মেরে ফেলার জন্য আমি কি নিয়েছিলাম? সিদ্ধান্ত নিয়েছিলাম। আরো থেকে মুসা থেকে আরো তো ভয়ঙ্কর ঘটনা ওরা আমাকে বলতেছে, এখন কি করা যায়? এই মানুষগুলো যদি এই ঘটনা গ্রামের অঞ্চলে বলে এবং মানুষ কি বলে, তাহলে তারা তো আরো ভয়ে কি হয়ে যাবে? মুসা উম্মত হয়ে যাবে। মুসা যা বলে তা মানুষে মানবে। এই ঘটনা যেন বাহিরে না যায়, ঘটনা বাহিরে যেন না যায়, বাহিরে না শুনে কি করতে হবে? যারা দেখেছে তাদেরকে মেরে ফেলতে হবে। সুবহানাল্লাহ, তাদেরকে কি করতে হবে? মেরে ফেলতে হবে। তখন ওই ফেরাউন যে সমস্ত সৈন্যরা ওই আল্লাহর বান্দা মুমিনকে মারার জন্য গিয়েছিলেন, সবাইকে ফেরাউন তার গোপন স্থানের মধ্যে নিয়ে সবাইকে মেরে ফেললেন। তখন তারা চিন্তা করতে লাগলো, হ্যাঁ রে, আমাদেরকে তো ওই আল্লাহর বান্দা বলেছিলেন, উনি তো আমাদেরকে বলেছেন ফাসাতাদু কুরুনা মা আকুলু লাকুম, আমি যে তোমাদেরকে যা বলছি তোমরা তা একদিন কি করবে? বলেন না, একদিন স্মরণ করবে। হ্যাঁ রে, উনি তো বলেছেন ওয়াফাদু আমিরিল্লাহ, নিশ্চয় নিশ্চয় আমি ওয়াফাদু আমিরিল্লাহ, আমার ব্যাপারে আমি আমার জান আমার মাল সম্পর্কে
সবর তো করলাম, কেন? আরে ইন্নাল্লাহা আলিমুম ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, নিশ্চয় বান্দারা আল্লাহর দৃষ্টিতে রয়েছে। এখন ওই আল্লাহর বান্দা বেঁচে গেল, আমরা তো এখন মৃত্যুর মুখে পড়ে গেলাম। জোর বলেন সুবহানাল্লাহ। তার কথাগুলো এখন স্মরণ হচ্ছে আমাদের, তার কথাগুলো এখনই স্মরণ হচ্ছে। ওই সময়ের মধ্যে যদি আমরা তার কথাগুলো মেনে নিতাম, তাহলে আমরা এই মৃত্যুর মুখে পড়তাম না। তাহলে এই আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম, কি মেসেজ পেলাম? যারা সঠিকভাবে দ্বীনের উপর অটল থাকবে, যারা সঠিকভাবে নবী রাসূলের